আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা ভিডিওটা একটু লম্বা হবে। এটা হলো হুন্ডি কি। হুম, আমরা যারা প্রবাসী আছি তারা দুইটা চ্যানেলে টাকা বাংলাদেশে পাঠাতে পারে। একটা হলো বৈধ চ্যানেল, সেটা ব্যাংকের মাধ্যমে, আর একটা হলো হুন্ডির মাধ্যমে। তো বৈধ চ্যানেল তো সবাই জানে। তো হুন্ডি কি এই বিষয়ে আমি একটু আপনাদেরকে বলি। ধরেন বাংলাদেশে একটা লোকের 1 কোটি টাকা আছে, সে অবৈধ টাকা কালেকশন করলো। তা এখন সে টাকাটা যে কোনোভাবে একটা দেশে নিয়ে আসবে। তা এখন সে বৈধ পদ্ধতি নিয়ে আসার কোনো তার প্রসেস নাই। তা এখন সে কি করলো, একটা দরবেশ বাবার শরণাপন্ন দরবেশ বাবার কাছে গেল। দরবেশ বাবাকে যাই বললো, বাবা দেখেন আমার কাছে 1 কোটি টাকা আছে, এখন আমি এটা একটা দেশ থেকে বাইরে নেব। তো দরবেশ বাবা বললো ঠিক আছে, আমার 10% দিতে হবে। হুম, তো দরবেশ বাবা আর ওর চুক্তিটা হয়ে যাওয়ার পরে দরবেশ বাবা এবার যে দেশে ধরুন আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে যে কোনো একটা ব্যক্তির সাথে যোগাযোগ করলো যে আমার কাছে 90 লক্ষ টাকা আছে, তুমি এটা রিয়েল হিসেবে আমি একটা মনোনীত পার্সেন্ট দেবো, ওই পার্সেন্টের কাছে তুমি ওই রিয়েলগুলো ওইখানে পৌঁছায় দিও, আর আমি তোমার এখান থেকে কমিশন দেবো। তো এখন এই ওই ব্যক্তি কি করলো, 2 দিনের মধ্যে 90 লক্ষ টাকার একটা লিস্ট রেডি করে ফেললো। লিস্ট রেডি করে ওই লোকটাকে বললো, দরবার বাবাকে বললো, দেখেন আমার তো 90 লাখ টাকা জমা হয়ে গেছে, আমি আপনার নম্বরগুলো দিতেছি, আপনি ওই নম্বরগুলোতে টাকাগুলো পাঠাই দেন। তো এখন দরবেশ বাবা কি করলো, ওই লোকটাকে ফোন দিল যে ঠিক আছে তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি এই নম্বরগুলোতে টাকাগুলো পাঠাই দাও। তো ওই লোকটা যে কালো টাকার মালিক, ও কী করলো, ওই 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 টাকার মধ্যে ওই নম্বরগুলোর মধ্যে টাকাগুলো সেন্ড করে দিল বা বাড়িতে বাড়িতে পৌঁছায় দিল। এখন ওই ওই যে কালো টাকার মালিক ওর মনোনীত ব্যক্তির কাছে এই রিয়ালগুলা পৌঁছায় দিল। এখন এই কাহিনিটা হলো এরকম যে এখন দেশের টাকা দেশে রয়ে গেল, এদেশের টাকা এদেশে রয়ে গেল, মাঝখান দিয়া ওই কালো টাকাগুলা সৌদি আরব চলে আসলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। এইটা হলো হুন্ডির একটা বড় মাধ্যম। এটা হলো হুন্ডির ব্যবসার বড় একটা মাধ্যম। আর এইভাবেই হুন্ডি ব্যবসা হয়, আমি যতটুকু জানি আর কি। হুম, তো বাকিটা আপনাদের উপরে, আপনারা কীভাবে টাকা পাঠাবেন না পাঠাবেন সেটা আপনাদের বিষয়, আমিও জানি না। ঠিক আছে, তো হুন্ডি ব্যবসা আমি যতটুকু দেখলাম, আমি যতটুকু কাটাকাটি করলাম, হুন্ডি ব্যবসাটা এইভাবে হয়। আরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলা বলতে গেলে বিস্তর হয়ে যাবে। এইভাবে হুন্ডি ব্যবসা হয়। এবার আপনি চিন্তা করেন, আপনি কি মানি লন্ডারিংয়ের সাথে ওই হুন্ডি ব্যবসা করে যারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে বাইরে নিয়ে আসতেছে সেটা করবেন, নাকি আপনি কী করবেন সেটা আপনার মতামত, আপনি কী করবেন। আসসালামু আলাইকুম।